সকাল থেকে বাইরে হচ্ছিল প্রচন্ড পরিমাণে বৃষ্টি। আর এই বৃষ্টির ওয়েদারে আমার বাবা এনেছিল একটা তাল। কম বেশি প্রায় সবাই তালের বড়া খেতে কিন্তু খুবই ভালোবাসে, কিন্তু যখন কথা আসে যে তালের মাড়ি বার করার, তখনই কিন্তু মানুষ 10 হাত পিছিয়ে যায়। সেই হিসাবে প্রায় অনেক বাড়িতেই আজকাল তালের বড়া বা তালের কোনো রকম রেসিপি করা বন্ধই হয়ে গেছে। কিন্তু আজকে আপনাদের সামনে আমি খুব সহজে তালের মাড়ি কেমন করে বার করে তালের বড়া বানাবেন সেটা দেখাবো, যেটা কিন্তু আপনারা দেখার পর খুব সহজেই রেসিপিটি করে ফেলতে পারবেন। বর্তমান সময়ে মানুষ এত বেশি আরামপ্রিয় হয়ে গেছে যে তালের মাড়ি বার করে তালের বড়া বানানো একটা যুদ্ধের সমান হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা যদি স্ক্রিনে যেমন দেখাচ্ছি সেই রকম ভাবে করেন, তাহলে কিন্তু খুব সহজেই আপনারা এই তালের মাড়ি বার করে বড়াটা বানিয়ে ফেলতে পারবেন, যার জন্য কিন্তু আমার এখানে কোনো রকম ঝুড়ি লাগবে না। এরকম একটি গামলা যদি বাড়িতে থাকে, খুব সহজেই আপনারা কিছুক্ষণের মধ্যে তালের মাড়িটা বার করে ফেলতে পারবেন। এখানে আমি এরকম একটি গামলার সাহায্যে তালের পুরো মাড়িটা বার করে নিয়েছি। এবার এই তালের বড়াগুলো বানানোর জন্য প্রথমে একটি পাত্রের মধ্যে পুরো তালের মাড়িটাকে দিয়ে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন যখন এই মাড়িটা মাখবেন তখন যেন একটি গামলা, মানে গর্ত খাল মতো একটি গামলা ভিতরেই মাখা হয়, তাহলে কিন্তু জিনিসটা ভালোভাবে মাখা যায়। তারপর এখানে আমি চিনি নয়, এখানে আমি গুড় ব্যবহার করেছি। তারপর দিয়েছি হাফ চামচ মতো লবণ আর 2 কাপ মতো ময়দা। এখানে যেহেতু আমার তালের মাড়ির পরিমাণটা একদমই অল্প ছিল, তাই এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। আর দিয়েছিলাম আমি সামান্য একটু খাবার সোডা, যেটা কিন্তু আমার ভিডিও ক্লিপটা ডিলিট হয়ে গেছিল, তাই আমি এখানে অ্যাড করতে পারিনি। এবার সমস্ত উপাদানকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটাকে কিন্তু আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে, তাহলে কিন্তু এই বড়াগুলো ভালোভাবে স্পঞ্জ আকারের হয়। এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখবেন যেন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকে। এভাবেই কিন্তু আপনারা খুব সহজে তালের মাড়ি বার করা ও তালের বড়া বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের যদি আমার ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে কিন্তু আমার এই ভিডিওর কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট ভিডিও কি দেখতে চান। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।